নমস্কার। আজকে মাসের প্রথম রবিবার। শিকাগো বেঙ্গলি অ্যাসোসিয়েশনের তরফে বাংলায় ভগবান শ্রীরামকৃষ্ণের কথামৃত পাঠ ও ব্যাখ্যা করা হয়ে থাকে। তো এখনও আমরা অনলাইনে করছি। আসুন শুরু করি আমাদের ঠাকুরের সেই প্রণাম মন্ত্র দিয়ে এবং তাকে স্মরণ করে। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি এ ভূরিদা জনাঃ। আমাদের জীবনটাকে যদি আমরা দেখি তখন দেখব এখানে অদ্ভুত একটা ভাবে ঘটে চলেছে। একটা গাছ বড় হয়েছে, সেই গাছে ফল হয়েছে, ফলটা হয়ে পেকে পড়ে গিয়ে আবার সেই গাছের চারা বেরোচ্ছে। একটা গাছ থেকে অনেকগুলো এইরকম গাছ হয়েছে, কিন্তু মূল গাছটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে। একদিন সেটি শেষ হয়ে গেল। এদিকে পড়ে যাওয়া ফল থেকে যে গাছগুলো তারা বড় হয়ে গেল, সেই বড় হয়ে যাওয়া গাছগুলোর মধ্যে পুরনো গাছটা কোথায় হারিয়ে গেল। আবার যে গাছগুলো হলো তাদের মধ্যে কেউ ঠিক বাঁচলো, কারোর উপরে বাজ পড়ে পুড়ে গেল, কেউ বা আবার একলা দাঁড়িয়ে আছে, ফল দিচ্ছে, গাছ হচ্ছে, সে হারিয়ে যাচ্ছে। জীবন চক্র ঘটেই চলেছে, ঘটেই চলেছে, ঘটেই চলেছে। এইটা আমরা কেউ যদি বুঝতে পারে, কেউ যদি ওই যেখানে এই ঘটনাটা ঘটছে, ওই চক্রটা ঘটছে, সেখান থেকে সে যদি বুঝতে পারে যে না, আমাকে এর থেকে সরে থাকতে হবে, তাহলেই কিন্তু হয়ে গেল। তো সেজন্যই এইখানে যে ঠাকুরের এখানে যখন আমরা পড়ছি, তব কথামৃতম তপ্ত জীবনম, এই জীবনটা যখন তাপিত হয়েছে। কি করে তাপ হচ্ছে? যখন আমরা ব্যাপারটা সত্যটাকে অনুভব করছি। যদি আমরা চোখ বুজে এই সার্কেলটাকে দেখতে থাকি, যে একটা গাছ বড় হয়ে তার ফলটা পেকে মাটিতে পড়ে তার থেকে চারা হয়ে সেই চারাটা বড় হচ্ছে, কিন্তু আসল গাছটা ধীরে ধীরে বুড়ো হয়ে মরে যাচ্ছে এবং নতুন গাছটা তলাতে সেটা কোথায় হারিয়ে গেল। আবার এই গাছটা থেকে, এই যে সার্কেলটা আমাদের জীবনেও যদি আমরা দেখতে পাই, আমি গাছের উদাহরণ এই জন্য দিচ্ছি, আমরা চোখের সামনে দেখতে পাই। আমাদের মানুষের জীবনে সে আমার ঠাকুরদাদা ছিলেন, তারপরে তার ছেলে, তার ছেলে, তার ছেলে, বংশ চলেছে, জায়গা পরিবর্তন হয়ে যাচ্ছে, পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে। যাদের থেকে সেই বংশ শুরু তারা কোথায় হারিয়ে গেলেন, তাদের নামগুলোও মনে থাকে না। কিন্তু ঘটনাটা এক ঘটনা ঘটেই চলেছে। সন্তান সে বিয়ে করে আসছে, তার বাবা মা অসুস্থ, তারা তাদেরকে দেখে, সংসারে যেমন হয়, সন্তান খুশি হচ্ছে দেখে বাবা মা আনন্দ পেয়ে তারপরে চলে যাচ্ছেন। আবার সন্তান ধীরে ধীরে জীবন শুরু করছে। এইটা যে বুঝেছে, তার কাছে কিন্তু এই সংসারটা তপ্ত, একেবারে তোমার আগুনের মতো। একই জিনিস ঘটে চলেছে, বারংবার ঘটে চলেছে, আমি এর মধ্যে আর নেই। এই যে মায়ার সংসার বলা হয়, খুব অদ্ভুতভাবে কোনো কিছু থাকে না, কিন্তু সেইটা পাওয়ার জন্যে, আঁকড়ে ধরার জন্যে আমার বাসনারও শেষ হয় না। আমার পূর্বপুরুষেরও ছিল, আমারও রয়েছে, আমার উত্তর পুরুষেরও তাই থাকবে, কিছুতে শেষ হচ্ছে না। যেই বুঝে গেলাম, তখন একটা ভয়ঙ্কর ভয় এসে যায় মনের মধ্যে। তাহলে এবার কি হবে? আবার মৃত্যু, আবার জন্ম, কতদিন এই চলতে থাকবে? তখন আমরা ওই কান পেতে শুনি, কেউ যেন বলছেন যে এইটা, এর অন্ত আছে, এই চক্রের একটা অন্ত আছে। চক্রের শুরুটা আমরা জানি না, এটা মায়ার দ্বারা হচ্ছে। ঈশ্বরের শক্তি সেই ঈশ্বরের সঙ্গে সমানে রয়েছে। ঈশ্বর কবে সৃষ্টি হয়েছেন আমরা জানি না, মায়া তার শক্তি কবে সৃষ্টি হয়েছে জানি না, কিন্তু উনি ওই যে একটা বানিয়ে দিয়েছেন, সে ঘটেই চলেছে।
যেই আমরা তার থেকে দূরে সরে যাই, যেই বুঝতে পারি আরে এটা তো পরিবর্তনশীল জগৎ, আমি এর মধ্যে থাকবো না, সঙ্গে সঙ্গে যেন সরে যান। এবং তখন তার ডাকটা বুঝতে পারা যায়। যখন এই যুদ্ধের হুঙ্কারের মধ্যে, সংসার যুদ্ধের থেকে আমরা যেই একটু বাইরে যাই, অমনি বুঝতে পারি। আর সেই জন্যে তখন সেই তপ্ত জীবনম এই মানুষগুলোর কাছে তার কথাগুলো খুব অমৃতময় মনে হয়। তাই তো, ঠিকই তো বলেছেন। আর এই মানুষগুলোকে জন্যে যারা একটু বুঝতে শিখে গেল, এই ভগবানেরই কৃপায় তাদের নিজেদের মধ্যে একটা ভাব এলো, তারা যেই একটু জীবন স্রোত থেকে বাইরে এসে দাঁড়ালো, তখন তাদের জন্যে স্বয়ং ভগবান শরীর ধারণ করে আসেন, তাদের মতো করে তাদের সঙ্গে থাকে না, তাদেরকে অনুপ্রেরণা দিতে থাকেন। সেই অনুপ্রেরণাটা কি? সত্যকে জানার অনুপ্রেরণা। আর যেই সত্যকে জানার অনুপ্রেরণাটা আমি বুঝবো কি করে আমার মধ্যে এসছে, তো ওই কথাগুলো আমার ভীষণ ভালো লাগবে। তব কথামৃতম, তখন অমৃত স্বরূপ মনে হবে। একটু ফোঁটা জল ছিল না, কেউ তখন খুব সুন্দর এক গ্লাস জল দিল, ঠান্ডা জল, তখন যখন আনন্দ তৃপ্তি, ঠিক সেই রকম মনে হবে। ভগবানের কথা শুনে যখন আনন্দ হচ্ছে, বারবার শুনতে ইচ্ছা করছে, তার মানে কিন্তু সংসারের ঘোলা ওই জলটা চলে গেছে, এখন একেবারে শুদ্ধ পরিষ্কার জলটা এসে গেছে। তা এই ভাবটা নিয়ে আমরা চলব। রামকৃষ্ণ কথামৃতকার মাস্টার মহাশয় বলে যিনি পরিচিত, তা তিনি সমস্ত কথাগুলি, সমস্ত ঘটনাগুলি, দিনগুলি প্রত্যেকটা সুন্দর করে করে ব্যাখ্যা করে গেছেন, পরিষ্কার করে লিখে গেছেন। এখন বেলঘরে গ্রামে গোবিন্দ মুখোপাধ্যায়ের বাটিতে শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে কীর্তনানন্দে, কীর্তনের আনন্দের মধ্যে ঠাকুর রয়েছেন। আর মূল যিনি, তিনি হচ্ছেন নরেন্দ্র। ভক্তটা কি? নরেন্দ্র। পরবর্তীকালে যিনি স্বামী বিবেকানন্দ হবেন। এই নরেন্দ্রটা তো ইম্পর্টেন্স কেন? কেন ওর মধ্যে সংসারের ভাবটা ছিল না। সংসারের ভাবটা কি? আমি চাই, এটা সংসারের ভাব, অন্য কিছু না, শুধু আমাকে দিতে হবে, আমি শুধু চাই, ওইটুকুতেই ওই সংসার। আমিও আছি, অন্যরাও আছে, যদি না থাকে আমার কিছু চাই না, ওটা সন্ন্যাস। তো এই দুটোর পার্থক্য মনে হয় যেন কিছু না, কিন্তু ওই একটুর জন্যে ভীষণ মুশকিল হয়ে যায়। এখানেতে শ্রীরামকৃষ্ণ বেলঘরে শ্রীযুক্ত গোবিন্দ মুখুজ্জের বাটিতে শুভাগমন করেছেন। বাংলাতে বলে বাটি, তখন একটা হচ্ছে বাংলায় বাটি বলে মানে টাম্বলার, যেগুলো সে খাবার টাবার সময় ব্যবহার হয়। আবার ওই বাটি মানে কিন্তু বাড়ি, এত ঠাকুর মায়ের বাটি, বাটি হচ্ছে বাড়ি। আজ রবিবার 7ই ফাল্গুন 18ই ফেব্রুয়ারি 1883 খ্রিস্টাব্দ, মাঘ শুক্লা দ্বাদশী, পুষ্যা নক্ষত্র। মাস্টারমশাই একেবারে সমস্ত জিনিসটা দিয়ে যাচ্ছেন, ওই পরিস্থিতি, পরিবেশ তখন কীরকম ছিল, কী ছিল, সব কিছু। নরেন্দ্র, রাম প্রভৃতি ভক্তরা আসিয়াছেন, প্রতিবেশীগণ আসিয়াছেন। নরেন্দ্র ঠাকুরের খুব পরিচিত, আমাদের সকলের পরিচিত। আমরা রামকেও জানি, রামবাবুও ভক্ত মানুষ, তিনিও এসেছেন। আর এসেছেন ওই প্রতিবেশীরা বেলঘরে, তো কলকাতার, এখন তো কলকাতার মধ্যেই, তো সেখানে যারা জানেন ওইখানেতে ঠাকুর যেতেন। 7টা-8টার সময় প্রথমেই ঠাকুর নরেন্দ্রাদির সঙ্গে কীর্তন নৃত্য করতেছিলেন। এবং 7টা-8টা হবে সন্ধেবেলায়, তখন কীর্তন করছেন। মাঘ মাস কিন্তু বেশ তখন ঠান্ডা পড়েছে আর অন্ধকারও হয়ে এসছে, সেই সময় ঠাকুর এরকম করছেন। তো কীর্তন যখন করছেন, কীর্তনের সঙ্গে নৃত্য করছেন, তখন ওই পরিবেশ তৈরি হচ্ছে। যখন বিভিন্ন লোক বিভিন্ন জায়গা থেকে আসে, তারা বিভিন্ন চিন্তা ভাবনা নিয়ে আসে, এসে যেমন এখনকার দিনে এই আপনি কেমন আছেন, নমস্কার, বাড়ির কীরকম খবর, ইত্যাদি এইসব নানা রকম চলতে থাকে। তখন
পরিবেশ মানে হচ্ছে চিন্তার পরিবেশ। তো তখন চিন্তাটা নানা রকম ওর মধ্যে চলে যায়। ঠাকুর প্রথমেই এসে কীর্তন করে তখন সবার মনে কীর্তনের দিকে গেল, তার সঙ্গে খুব অসাধারণ নৃত্য করতেন, ফলে আমাদের মাটেন এন্টারটেনমেন্টের মতো, যাদের অতটা ধার্মিক ভাব নেই তাদেরও ভাল লাগতো, বেশ একটু আনন্দ হচ্ছে। যখন হয়ে গেল কীর্তনটা, তখন এবারে কিন্তু উপদেশ করছে, শুধু কীর্তন করে ছেড়ে দিচ্ছেন না। এইটাই ঠাকুরের বৈশিষ্ট্য। যে আমরা সব অনেক সময় একটা নাচ গান হলো, বেশ, তারপরে হয়ে গেল, তা কিন্তু না। উনি ওইখানে বসে এইবারে যে কথাগুলো বলছেন, কেন কথা বলছেন, ওই কথাগুলি মানুষকে অনুপ্রাণিত করে। যখন কথাগুলো বলছেন তার কিছু না কিছু তো মানুষের মধ্যে চলে যায়, মনের মধ্যে থাকে, তখন একটা সময় সেটা হঠাৎ করে ফুটে ওঠে এবং তাকে সাহায্য করে। কীর্তনানন্দে সকলেই উপবেশন করিলেন, অনেকেই ঠাকুরকে প্রণাম করিতেছেন। ঠাকুর মাঝে মাঝে বলতেছেন, ঈশ্বরকে প্রণাম করো। ঠাকুরকে প্রণাম করছেন, যেমন আমরা সবাই করি, এক গুরুজন গেলে তাকে করি। ঠাকুর তাকে মনে করিয়ে দিচ্ছেন, ঈশ্বরকে প্রণাম করো। অনেক সময় দেখা যায় লোকেরা ওই অন্যের কাছে নিচু হতে চান না, তার মনে করেন যে এটা আমি ছোট হব কেন। কিন্তু এই যে ভারতীয় সভ্যতাটা গড়ে উঠেছে, এটা একটা অসাধারণ ফিলোসফি বা দর্শনের উপর গড়ে উঠেছে। এই দর্শনটা কি? প্রত্যেকটি প্রাণীর অন্তরের মধ্যে ঈশ্বর রয়েছেন। এই কারো কারো মধ্যে সেই ঈশ্বরত্ব অনেক বেশি প্রকাশ হয়েছে, আর সেই প্রকাশটার জন্যেই আমরা তাকে গুরুজন বলি। যেমন বাবা মার মধ্যে ওইটার বেশি প্রকাশ, তাকে আমরা গুরুজন বলি, গুরুজন। তো গুরুজন, গুরু মানে যিনি শিক্ষা দেন, তার সেই জন। এখন বাবা মা আমাদের শিক্ষা দেন, তারপরেতে অন্য কেউ আছেন তারাও শিক্ষা দেন। এই যে আজকে সকালেই আলোচনা হচ্ছিল যে 3 রকমের গুরু আছেন। তো এখন এই যে আধ্যাত্মিক গুরু, তারপরে হচ্ছে শিক্ষা গুরু, তারপরে দীক্ষা গুরু, ইত্যাদি ইত্যাদি। এই যে গুরুজন কেন, তার মধ্যে ঈশ্বরীয় ভাবটা একটু বেশি প্রকাশ, সবার মধ্যে আছে। বড়রাও ছোট্টকে প্রণাম করতেই পারে, তার মধ্যে ঈশ্বর, কিন্তু প্রকাশটা বেশি নেই তার মধ্যে। সেই জন্যে আমরা তাকে প্রণাম করি না, তাকে আদর করি, স্নেহ করি। ঈশ্বরীয় প্রকাশ কি করে বুঝবো? ওই ভালোবাসাটা। ঈশ্বর মানেই ভালোবাসা। তো পিতার মাতা তারা কত কষ্ট করে সন্তানকে বড় করেছেন, লালন পালন করেছেন, জন্মের পর থেকে, জন্মের আগে থেকে এবং পরে অন্ততপক্ষে 16-18 বছর তারা একেবারে তাকে ঘিরে রাখেন, কত ভালোবাসা দিয়ে ঘিরে রাখেন। আর ওই সন্তান ওই ভালোবাসাটা অতটা বুঝতে পারে না, সুতরাং সে নানা রকম দাবি দাওয়া করতে থাকে, এবং সেই সমস্ত ওই আমরা খানিকটা বলতে পারি যে স্নেহের অত্যাচার, ওটাও সহ্য করতে হয়, সব করেছেন। ওই যে ভালোবাসা, ওই যে কনসার্ন, ওটাও তো ওই ভালোবাসাটাই তো ঈশ্বরের। সুতরাং তারাও গুরুজন। তো এখানে তখন তাকে যখন প্রণাম করছি, ওই ভালোবাসা যার মধ্যে প্রকাশিত হয়েছিল তাকে প্রণাম করছি, ওই বাবা মাকে। যিনি শিক্ষক তাকে প্রণাম করছি। যারা গুরুজন, যারা বয়সে বড়, তারাও আমাদের স্নেহ করেছেন, কখনো কখনো ভালো প্রসঙ্গ তুলে কথা বলেছেন। সেই জন্য দেখা হলে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করার রীতি আমাদের দেশে এটা রয়েছে। তাতে তার ভেতর থেকে, সেই যে বয়স্ক মানুষটির ভেতর থেকে একটা আশীর্বাদ, একটা ভালোবাসা, একটা প্রার্থনা ওই ছোটটির জন্যে হয়। এই ট্র্যাডিশনটা অ্যাপারেন্টলি দেখে মনে হয় এ আবার কি, পায়ে হাত দিতে হয়। এখন তো যেমন হচ্ছে হাই ইত্যাদি বলে ছেড়ে দেয়। কিন্তু একটা যখন জাতির মধ্যে এক সংস্কৃতি গড়ে ওঠে, সেটা একদিনে তো হয় না, বহু দিনের পরীক্ষা নিরীক্ষার পরে এইটি গড়ে ওঠে। তো এর মধ্যে একটা পেছনে কারণ আছে। ঠাকুরকে যখন প্রণাম করছেন, ঠাকুর মাঝে মাঝে স্মরণ করিয়ে দিচ্ছেন, বলছেন ঈশ্বরকে প্রণাম করো। আবার বলছেন তিনি সব হয়ে রয়েছেন। এবার দেখুন ঠাকুরের কথাগুলো,
যখন তাকে প্রণাম করছেন বললেন ঈশ্বরকে প্রণাম করো। তারপরেই বলছেন তিনি সব হয়ে রয়েছেন, তবে এক এক জায়গায় বেশি প্রকাশ, যেমন সাধুতে। কেন? সাধুর মধ্যে স্বার্থপরতা নেই, রয়েছে শুধু ভালোবাসা। তো ঈশ্বর কি? ঈশ্বর হচ্ছেন প্রেম আর নিঃস্বার্থপরতা। ঈশ্বর হচ্ছেন ভালোবাসা আর নিঃস্বার্থপরতা। সাধুর মধ্যে ওইটা বেশি প্রকাশ। সেই জন্য সাধু নিজের বাড়ি সম্পর্কে, আত্মীয় স্বজন সম্পর্কে কোনো কথা বলতে চায় না, আর তাদের সঙ্গে বেশি যোগাযোগ রাখতে। তার চোখে সবাই সমান। এই সমান সমদৃষ্টিত্বই হচ্ছে সন্ন্যাসীর বৈশিষ্ট্য। আর সেই কারণেতেই তার মধ্যে ঈশ্বরের বেশি প্রকাশ, তাই লোকেরা তাকে প্রণাম করে। অন্যদের মধ্যেও রয়েছে, কিন্তু এর মধ্যে বেশি। তো এইখান সেজন্যই তিনি বলছে সাধু। আর তাহলে ভেবে দেখুন, যখন ঠাকুরকে প্রণাম করছে, কিন্তু স্বয়ং ভগবান, নিজেই সেই ভগবান। যদি বলো দুষ্টু লোক তো আছে, বাঘ সিংহ আছে, তা বাঘ নারায়ণকে আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি পরিষ্কার সমস্ত জিনিসটাকে বুঝিয়ে দিচ্ছেন। বেদান্তের দৃষ্টি তো, বেদান্তের দৃষ্টিতে, বেদান্তই হচ্ছে হিন্দু ধর্মে চরম সত্যটা প্রকাশ করেছে। বেদের অন্ত, বেদ মানে জ্ঞান, অন্ত শেষ। সেই শেষটা কি? ঈশ্বর সব কিছু হয়েছেন, প্রত্যেকের মধ্যে সেই ঈশ্বর রয়েছে। কিন্তু রয়েছে বললে তো হবে না, একটা ব্যবহারিক ব্যাপার আছে। যখন সেইটা আধ্যাত্মিক দৃষ্টি দিয়ে দেখতে গেলে ঠিকই আছে, সবার মধ্যে রয়েছে। কিন্তু যখন ব্যবহারিক ব্যাপারটা রয়েছে, যখন ব্যবহার করছি, তখন তো সেটা ভাবতেই হবে, দেখতেই হবে, বুঝতে হবে। তো সেই জন্য এই ব্যবহারিক ব্যাপারটাতে বলতে গেলে, যদি বলো দুষ্টু লোক তো আছে, বাঘসিংহ আছে, বাঘ নারায়ণকে তো আলিঙ্গন করার দরকার নেই, দূর থেকে প্রণাম করে চলে যেতে হয়। তারপরেই বলছেন আবার দেখো জল, কোনো জলটা খাওয়া যায়, কোনো জলটা পুজো করা যায়, কোনো জলে নাওয়া যায়, স্নান টান করা যায় ইত্যাদি। জল তো আছে, কিন্তু জলেরও প্রকারভেদ রয়েছে। এইটা শুনে প্রতিবেশী তিনি প্রশ্ন করছেন, আচ্ছা বেদান্ত মত কিরূপ? বেদান্ত মত, তখনকার দিনে খুব একটা বই টই পাওয়া যেত না। এবং ওই কলকাতার কাছে ব্রিটিশরা এসে একটা ছাপাখানা খুলেছিল। তখন সেই ছোট ছোট লোহা দিয়ে এসব ইয়েগুলো তৈরি হতো, অক্ষরগুলো তৈরি হতো। সে একটা বিরাট ইতিহাস, একেবারে ছাপাখানার ইতিহাস। তো কলকাতার অনেকেই জানেন, শিক্ষিত অনেকেই জানেন। তো এই তখন সেই জন্য বই টই খুব একটা পাওয়া যেত না। কোনো একটা বই যদি হতো ধর্মীয় গ্রন্থ, অন্যরা সেটা নকল করত, সেটা লিখে লিখে নিত। তো ইসলামে মুসলমানদের মধ্যেও সেটি ছিল, অনেকেই কোরআন দেখে দেখে নকল করে লিখে লিখে রাখতেন। তা এই লোকেদের মধ্যে খুব একটা বেশি জ্ঞান ছিল না। এখন যেমন এত বেশি সব কিছু পাওয়া যায়, আবার এখন বইটাই উঠে যাচ্ছে, এখন সমস্ত ইন্টারনেটে সব কিছু পাওয়া যাচ্ছে। তো এই বেদান্ত মতটা কীরূপ জিজ্ঞেস করছেন। তার মানে উনি শুনেছেন, জানেন, এবং হয়তো বা পড়েওছেন খানিকটা। তো বেদান্ত মানে কি? বেদান্ত হচ্ছে উপনিষদই হচ্ছে বেদান্ত। আর উপনিষদটা কি? যখন বেদের মধ্যে 4টে ভাগ আছে, সেই 4টে ভাগের শেষ অন্তত হচ্ছে উপনিষদ। এই উপনিষদটা আমাদেরকে সত্যের কাছে নিয়ে যায়, তবে ওর বোঝাবার সময় নেই উপনিষদের। ঋষিরা যেমন যেমন অনুভব করেছেন, তো তেমন তেমন করে ওরা বলে দিয়েছেন। যেমন একেবারে ঈশা উপনিষদের প্রথম সূত্রটাতেই বলছেন, মন্ত্রটাতেই বলছেন, ঈশাভাষ্যমিদম সর্বম যৎকিঞ্চ জগত্যাম জগৎ। এই সমস্ত জগৎ যেটা দেখছো, যে ঈশ্বরে আবৃত হয়ে রয়েছে, সমস্ত কিছুর মধ্যে সেই ঈশ্বর রয়েছেন। এখন তাকে ছেড়ে এই জগতের জন্য তুমি কেন কান্নাকাটি করছো? জগৎটা তো মায়া, জগৎটা তো দুদিনের জন্যে, এতটা মন দিতে হবে না ওর জন্যে। এটা বললেন। তারপরেই বললেন, আচ্ছা যদি তুমি এতটা না পারো, সবাই তো ওটা বুঝতে পারবে না, না? বলে আচ্ছা তাহলে ঠিক আছে। যদি এতটা না পারো, তাহলে একটা কাজ করো, তুমি 100 বছর বাঁচবে বলে ঠিক করছো, তো 100 বছর ভালো, একটা লম্বা সময় বাঁচো,
কর্ম করো এবং তুমি এনজয়ও করো, কিন্তু কর্মের মধ্যে আসক্ত হয়ে পড়ো না। এই তারপরে ঈশোপনিষদে ছোট্ট উপনিষদ, কিন্তু খুব সুন্দর করে এই নিয়ে এটা বলে দিচ্ছেন। এই যে বলে দিচ্ছেন, এবার ব্যাখ্যা করার জন্য শঙ্করাচার্য আচার্যরা সব এসেছেন, ব্যাখ্যা ট্যাখ্যা করছেন ইত্যাদি, চলছে শত শত বছর ধরে চলছে। তা আসলটা কি? ঈশ্বর সব কিছু হয়ে রয়েছেন। আবার অন্যান্য উপনিষদ তারা বলছে তিনি সর্বব্যাপী। কি করে সর্বব্যাপী? তখন বলছেন তিনি চলেন না, কিন্তু সব থেকে দ্রুতগতি। মানে কথাগুলো এমনভাবে বলছেন যে তদ এইজতি তন্নৈজতি, তদ্দূরে তদ অন্তিকে। এখানে আছেন, ওখানে আছেন, সর্বব্যাপী আছেন, তুমি যেখানেই যাবে। মনসো জবিয়াদ একটা শব্দ ব্যবহার করছেন। মনটা হচ্ছে সব থেকে গতিশীল, আলোর থেকেও বেশি স্পিড গতি হচ্ছে মনের। এই চিন্তা করলেন, সঙ্গে সঙ্গে পৌঁছে গেলেন। বলছেন মনের থেকেও গতিশীল তিনি। কেন? তুমি পৌঁছে গিয়ে দেখলে যিনি বসে আছেন তিনিই তো সেই ঈশ্বর, তার মধ্যেই তো সেই প্রকাশ হয়েছে। তো সেজন্য মনের থেকেও বেশি গতিশীল হচ্ছেন তিনি। তো মনসৌজবীয়, এই মনসৌজবীয় এটা শব্দটাতে বোঝা যায় তিনি সর্বত্র। আবার এইটাকে বোঝাবার জন্যে নানা রকম মূর্তি টুর্তিও ব্যবহার করেন, যেমন জগন্নাথের মূর্তি। আমি বহুবার এটা ব্যাখ্যা করেছি। জগতের নাথ বলে নাম দিচ্ছেন। তো জগতের নাথ, অথচ তার পা নেই, তার হাত নেই, শুধু চোখ আছে কিন্তু তার পাতা নেই। এ কীরকম জগতের নাথ? তখন এই বলতে গিয়ে বলছেন পা দরকার এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে হলে, তিনি সর্বত্র রয়েছেন অলরেডি, ওই জন্যে তার পা নেই। তো এই যে সত্যটাকে একটা মূর্তির মধ্যে দিয়ে প্রকাশ করছেন, একটা অ্যাবস্ট্রাক্ট যে আইডিয়া, সেটাকে কীরকম অসাধারণভাবে বুঝিয়ে দিচ্ছেন। হাতের দরকারই নেই, ইচ্ছা মাত্রই কাজ হয়ে যাচ্ছে, তাই জগন্নাথ প্রভুর হাত নেই, কিন্তু তিনি দ্রষ্টা, সব কিছু লক্ষ্য করছেন, তার দৃষ্টির বাইরে কিছু নেই, ওই জন্য চোখের পাতা নেই। তেমন কি সুন্দর করে। তো এই সর্বব্যাপী এই যে ঈশ্বর রয়েছেন, এটা হলো একটা সত্যি সত্যি এটা আমাদের অনুভূতি, এবং সেইটাই বেদের মধ্যে রয়েছে। আর যে অবস্থায় সেটা রয়েছে তাকে বলছে উপনিষদ, এবং তাকেই বলছে বেদ অন্ত। তো বেদান্ত মানে একের জ্ঞান। তো সব যদি তিনি হয়ে রয়েছেন, তাহলে মানুষ আর বাঘের মধ্যে পার্থক্য নেই। বলছি না, ওটা রয়েছে। কেন? ওই ঠাকুর তখন বলে দিচ্ছেন তা প্রকাশের তারতম্য, যখন প্রকাশিত হচ্ছে তার তারতম্য হয়ে যাচ্ছে। এবারে এই বেদান্ত মতটা বলতে গিয়ে ঠাকুরকে যখন জিজ্ঞেস করলো, তখন ঠাকুর বলছেন বেদান্তবাদীরা বলে সোহম, আমি ব্রহ্ম, ব্রহ্ম জগৎ, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। সো অহম, সেই তিনি আমি। তো এই বেদান্তবাদী হিন্দুদের একটা অসাধারণ ব্যাপারটা হচ্ছে সমস্তটাকে নিয়ে হিন্দুইজম। রাস্তার পাশে, গাছের নিচে, একটা পাথরের গায়ে, যখন রাস্তা বানাচ্ছিল একটা সুন্দর গোল মতো পাথর পেয়ে, এবারে যারা কাজ করছিলেন তারা ওই গাছের নিচে ওটাকে বসিয়ে টসিয়ে নিজেরাই ওই গাছটার তলা পরিষ্কার করে বসিয়ে দিলেন, আর খানিকটা লাল রং টং লাগিয়ে দিলেন, দিয়ে এইবারে সবাই প্রণাম করতে লেগে গেল। উনি পাথরটা কুড়িয়ে পেয়েছেন, সেটাকেই বৈশ্বর্য। এবারে সবাই কিন্তু পাথরটা পুজো করতে শুরু করে দিল। পাথরটার সঙ্গে সঙ্গে গাছও পুজো হচ্ছে, নদী পুজো হচ্ছে, পশু পাখি পুজো হচ্ছে। তখন দেখে লোকেরা হলো, বাবা কি একটা হিন্দু ধর্ম, রাস্তার একটা পাথর নিয়ে পুজো করছে। ইউরোপিয়ানরা অনেক এটা নিয়ে খুব হাসাহাসি করেছেন ইত্যাদি, কিন্তু ভুলে যাচ্ছেন ওই পাথরটা কিন্তু কেউ পুজো করে না। পাথরটার মধ্যে দিয়ে সর্বশক্তিমান, সর্বব্যাপী ভগবানকেই পুজো করেন। আর ওই ছড়িয়ে সর্বব্যাপিত্বটাকে আমরা ধরতে পারি না বলে আচ্ছা মনটাকে একটা জায়গায় রাখা হয়। তখন রাস্তা দিয়ে যেতে যেতে যে গাড়ি চালাচ্ছেন, তিনি ওই পাথরটা দেখে একটু মনে পড়লো ভগবানের কথা, অমনি একটু প্রণাম করলেন। ওইটাই হচ্ছে আসল। ওই যেতে যেতে রাস্তাতে যেই ড্রাইভার তার চোখে পড়লো, অমনি একটু তো জগৎ থেকে মনটা গিয়ে ভগবানে গেল, ওটাই ওর মনটা পবিত্র হচ্ছে। লোকেরা যাচ্ছে হেঁটে হেঁটে, একটু মাথাটা ঠেকিয়ে গেল, এক মুহূর্তের জন্য ঈশ্বরের কথা মনে পড়লো, অমনি তার মনটা পবিত্র হয়ে যাচ্ছে। ওইটার জন্যই করে। সেই জন্য গাছেতে সর্বব্যাপী তো ভগবান আছেন,
সেইটাকে ওই মূর্তির মধ্যে দিচ্ছে। আবার ওই হিন্দুই কিন্তু বলছে সোহাম, আর কেউ বলতে সাহস পায় না। অন্যরা মূর্তি পুজো করে না বটে, কিন্তু আমি সেই ঈশ্বর বলার সঙ্গে সঙ্গে ও দেখলো মাথাটাই নেই, বলবে কি? অন্যরা মেরে ফেললো তাকে সঙ্গে সঙ্গে, ওই বুদ্ধিটাই হচ্ছে না। কিন্তু আমি সে, ওই হচ্ছে হিন্দুইজম। সবটাকে নিয়ে যে হিন্দু পাথর পুজো করছে, নদী পুজো করছে, পশু পুজো করছে, সেই হিন্দুই কিন্তু বলছে আমি সে। এই পুরোটাই হচ্ছে হিন্দুইজমের, পুরোটা হিন্দুইজম। তো এখানে ঠাকুর বলছেন ওই যারা বলছে আমি সে, তারা এইগুলো করতে করতে এমন একটা জায়গায় পৌঁছেছে তাদের আর তখন ওই সমস্ত লাগে না। তখন সে সোহম বলছে। তার কাছে জগৎ মিথ্যা। মিথ্যা কীরকমভাবে? যেটা সত্য আর মিথ্যা মানে এই জগৎটা নেই তা কিন্তু নয়, জগৎটা আছে, কিন্তু যেভাবে আমি সংসারীরা মনে করছেন, অজ্ঞানীরা মনে করছেন, সেভাবে নেই। এই দুদিনের, এইটা হচ্ছে মিথ্যা। ছোট শিশুরা যখন পুতুল নিয়ে খেলা করছে, তার কাছে ওই পুতুলের জগৎটা পুরোপুরি সত্য। ওর পাশ দিয়ে যখন হেঁটে যাচ্ছেন বা ওখানে বসে বসে ওদের খেলা দেখছেন কোনো একজন বয়স্ক লোক, উনি কিন্তু ওটা দেখতে পাচ্ছেন না তা কিন্তু না, উনি দেখছেন তো যে পুতুলের বিয়ে হচ্ছে, পুতুল কান্নাকাটি করছে, পুতুল সবই দেখছেন, কিন্তু মজা নিচ্ছেন। দেখো কীরকমভাবে কী কী করছে। পুতুলের জন্যে খাওয়া তৈরি হচ্ছে, পুতুলের জন্যে বিছানা তৈরি হচ্ছে, বাড়ি তৈরি হচ্ছে, সবই তো হচ্ছে। ঠিক তেমনিভাবে আমরা যেমন ওই বাচ্চাটা খেলছে, আমরা একটা হাসি হাসি মুখে দেখে যাচ্ছি, আরে শিশুও জানে না যে ওটা মিথ্যা। ঠিক তেমনিভাবে আমরা যখন আবার বাড়ি তৈরি করছি, মনে করছি 7 মহলা বাড়ি, এক একটা নাম টাম দিচ্ছি, বিরাট সমস্ত হচ্ছে, তখন আরেকজন তিনি দূরে বসে এই কাণ্ড দেখে হাসছেন, বলে দেখো বালাহা, এই সবগুলো বাচ্চা, এরা এই একটা বাড়ি মাড়ি তৈরি করছে। কি দিয়ে করছে? ওই ইট কাঠ পাথর দিয়েই করছে। ওপরে রং টংগুলো একটু চকচকে হলো, একটু কিছু সোনামোনা দিল, তারপরে একদিন ভগবান না করুন ও বাড়ি বানিয়েছে থাকুক, কিন্তু যদি একটা বড় ভূমিকম্প হয় ওই সব শুদ্ধ চলে গেল। তখন কি হবে? আবার যেমন সেই মাটি ছিল, তারপরে দেখা গেল ওর উপরে ব্যাংলা পেয়ে বেড়াচ্ছে, সাপ যাচ্ছে, গরু যাচ্ছে, ওই বিরাট বড় এক বাড়ি মাড়ি ভেঙে চুরে একাকার। ওই রাজবাড়িগুলো দেখলে বোঝা যায়, পুরোনো দিনের জমিদারদের বাড়িগুলো দেখলে বোঝা যায়, সব শ্যাওলা পড়ে ভেঙে টেঙে কত কী ওরা ভেবেছিলেন। ওইটাই মিথ্যা। তাহলে জগৎটা মিথ্যা মানে কি এই নয় যে একেবারে নেই, আছে তো বটেই, কিন্তু এটা একেবারে পার্মানেন্ট বলে যারা ভাবছে তাদের মতো নয়। তো ঠাকুর বলছেন যে বেদান্তবাদীরা বলে সোহম। বেদান্তবাদী কেন বললেন? হিন্দু ধর্মের অনেকগুলো পথ খুলে দিয়েছে, এক একজনের এক এক রকম। ওরা একটাই কোট সবাইকে পড়তে হবে এরকম না। অন্যান্য ধর্মের মধ্যে এইটা অতটা দেখা যায় না, এটা বৈশিষ্ট্য হিন্দু ধর্মের। অনেক সময় আমরা যারা হিন্দু ধর্ম নিয়ে কথা বলে অনেকে, কিন্তু বুঝতে পারে না হিন্দু ধর্মটা আসলে কি। ও মনে করে যে চোখের সামনে ও বড় হয়েছে যেটাগুলো নিয়ে সেটাই হিন্দু ধর্ম, এবং অত পড়াশুনো করেনি, অত তপস্যা কিছু নেই, অত বিচার ও চিন্তা ভাবনা কিছু নেই। ওই জন্য আমার বাবা বলতেন এখানেতে জল ঢালতে হয়, ওখানেতে এইটা করতে হয়, ওই বাস ওর কাছে ওইটাই হিন্দু ধর্ম, এইটা না করলে মারবো, এই আর এক উৎপাত। তখন যে ধর্ম মানে হচ্ছে ভালোবাসা, ধর্ম মানে হিংস্রতা হতেই পারে না। অন্য কেউ আমাকে আক্রমণ করতে আসছে, আমি আক্রমণ প্রতিহত করব, আমার পরিবার পরিজনদের রক্ষার জন্যে তাদের সঙ্গে যুদ্ধ করবে, তো স্বাভাবিক, এটাতে কোনো অসুবিধে কিছু নেই। আমরা তো গীতা দেখলাম, মহাভারতে গীতাতে অর্জুনকে যুদ্ধ করতে বলছেন, ও যুদ্ধ করবে না বলায় কৃষ্ণ ওকে বকাবকি করছেন। কিন্তু ধর্মের নাম নিয়ে, যেটা আমি ভালো করে জানিও না, এই কথাগুলো বলছি। হিন্দু ধর্ম মানে কি? হিন্দু ধর্ম মানে সর্বব্যাপী ঈশ্বরত্ব। সুতরাং আমি কাকে খারাপ বলবো? যে কোনো ধর্মের এটাই প্রথম গোড়া। আমি কাকে খারাপ বলবো? যাকেই খারাপ বলতে যাচ্ছি সে তো ঈশ্বরেরই নিন্দা করা হয়ে যাচ্ছে। ভগবান বলবেন তোমার তাতে কি, আমি বেশ করেছি, এটা এরকমভাবে বানিয়েছি, তুমি কে? আমি তো তাঁরই হাতের মধ্যে রয়েছি না। এখন এই বেদান্তবাদীদের এবারে বিচার করে করে ওরা একটা জায়গায় যাচ্ছে। আজকেই সকালবেলায়
আমরা যোগ বাশিষ্ঠ পড়ছিলাম, রবিবারের সকালবেলায় যোগ বাশিষ্ঠ পড়া হয়। ওই যোগ বাশিষ্ঠতে আমরা আলোচনা করছিলাম এই বেদান্ত। প্রত্যেকটা দিনই আমরা শ্রীরামচন্দ্রকে, তাঁর গুরু, তাঁদের বংশগুরু বশিষ্ঠদেব, তিনি তাঁকে বোঝাচ্ছেন বেদান্তের দৃষ্টি দিয়ে খুব সুন্দর করে। আবার তার আগের দিন আমরা নারদীয় ভক্তি সূত্র পড়ছিলাম শনিবার দিন সকালবেলায়। এখানকার লোকাল লেমন্ট হিন্দু টেম্পল, ওদের জন্যে পড়া হয়। এখন তখন ওই নারদ তিনি কিন্তু বোঝাচ্ছেন, তিনি দেবর্ষি নারদ, তিনি বোঝাচ্ছেন ভক্তির পথ দিয়ে কেমন করে ভগবানের কাছে যাওয়া যায়। তো এক একটা পথ, এক একটা বিখ্যাত লোক তারা সব বলছেন। কেন বলছেন? বিভিন্ন রকমের মানসিকতার জন্য বলছেন, এবং ওইটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। ওরা কখনো একটা ক্ষুদ্র পথে দিয়ে নিয়ে যায় না। একদল লোক বিচার করতে ভালোবাসে, তাদের জন্য জ্ঞান মার্গ। আর একদল লোক তারা ভালোবাসে, তাদের জন্য ভক্তি মার্গ। এই নয় যে ওদের মধ্যে জ্ঞান নেই, ওদের মধ্যেও জ্ঞান রয়েছে, কিন্তু ওই ভালোবাসতে চায়। কেউ কেউ সেবা করতে চায়, কারো দুঃখ হয়েছে, কষ্ট হচ্ছে, গিয়ে তাদেরকে সেবা করা, কর্মযোগী। ওর বদলে কিছু চায় না, ও ভালোবাসে। আর এক দল তারা খুব শান্ত হয়ে থাকতে ভালোবাসে, তারা সমস্ত মনটাকে ক্রিয়াকর্ম থেকে তুলে নেয়, নিয়ে একাগ্র হয়ে যোগী। তা এটা হচ্ছে যোগের পথ, আর একটা কর্মের পথ, আর একটা জ্ঞানের পথ, আর একটা ভক্তির পথ। এই চারটে পথ দিয়ে চারজন যেতে পারে। চার রকমের মানসিকতা আছে। আবার প্রত্যেকটা মানুষের মধ্যে এই চারটে ভাব রয়েছে, প্রত্যেকটা মানুষের। কারোর মধ্যে কোনো জিনিসটা একটু বেশি, কিন্তু চারটে ভাব প্রত্যেকের মধ্যে রয়েছে। ওই জন্যে স্বামী বিবেকানন্দ ওই চারটে ভাবকে একসঙ্গে করে দিলেন। গিয়ে রামকৃষ্ণ মিশনকে উনি বললেন ওই যোগার সমন্বয়া, চারটে যোগের সমন্বয় করে দিয়েছেন। এই যে রামকৃষ্ণ মিশনের সিম্বলটা যারা দেখবেন তখন বুঝতে পারবেন সমন্বয় কী করে করলেন। দেখবেন ওই প্রথমেই একটা বিরাট বড় সাপ দেখে মনে হয়, তো এই সাপটা কি? যোগের চিহ্ন। তারপরে তরঙ্গায়িত জলের, সেটা কি? কর্মের চিহ্ন। ওর মধ্যে ফুটে রয়েছে একটা পদ্ম ফুল, ওটা ভক্তির চিহ্ন। আবার উদিত সূর্য, অন্ধকার দূর হয়ে যাচ্ছে, ওটা হচ্ছে জ্ঞানের চিহ্ন। এই জ্ঞান, কর্ম, ভক্তি আর যোগ চারটেকেই এক করে দিয়েছেন। কেন? ওই চারটেই আমাদের মধ্যে রয়েছে, প্রত্যেকটা মানুষের। এর পরেতে তিনি বলছেন এই চারটে যোগের সমন্বয় যদি করতে পারো, তখন তোমার মধ্যে পরমাত্মা, তিনি পরমহংস রূপে দেখা দেবেন। প্রথম যখন রূপ ধরে ভগবান এসেছিলেন, তিনি হংস রূপ ধারণ করেছিলেন। ভাগবতে রয়েছে প্রথম যে রূপ ভগবানের, সেটা হচ্ছে হংস রূপ। কেন? আবার ওটা সিম্বল। সংসারে নানান রকমের মধ্যে থাকা সত্ত্বেও ভগবান কিন্তু সংসারের কোনো কিছুতে মলিন হন না। তা জলের মধ্যে থাকা সত্ত্বেও হাঁসটা, ও কিন্তু একটু ভেজে না। ওই হিন্দুইজম সবসময় সিম্বলের মধ্যে। তো এখানে তিনি বললেন যে ওই সোহাম, অর্থাৎ ওই পথের লোকেদের। তারপরে বলছেন আমিও মিথ্যা, কেবল সেই পরব্রহ্মই রয়েছেন। কিন্তু এটা ভীষণ কঠিন। আমিও মিথ্যা, শুধু পরব্রহ্ম রয়েছে, এটা ভাবা বা বলতে পারা, মানে ভেতরে ভেতরে অনুভব করা ভীষণ কঠিন। তারপরে বলছেন কিন্তু আমি তো যাই না, তাই আমি তার দাস, আমি তার সন্তান, আমি তার ভক্ত, এ অভিমান খুব ভালো। এই নরেন্দ্র যে ওখানে বসে আছেন শুনছে, উনি চাননি যে জ্ঞানের বই পড়তে। ঠাকুর বললেন একটু পড় না, এই যোগ বাশিষ্ঠটা একটু আমার কাছে পড়ে পড়ে শোনা। একেবারে জ্ঞানের কথা, সেখানে ভগবান নেই, সেখানে শুধুমাত্র সেই চৈতন্য চেতনা, সেই ব্রহ্ম সর্বব্যাপিত্ব। যুবক নরেন্দ্রনাথ বলছে না না না, এটা হতে পারে, আমি ভগবান, ও ভগবান, সে ভগবান, হাঁড়ি কুড়ি সব ভগবান। তখন বলছে তোকে এসব নিয়ে ভাবতে হবে না, তুই শুধু আমার জন্য একটু পড়, বলে ওকে বোঝাচ্ছেন। কেননা ওর মনটা সংসারে নেই, বুঝতে পারলে সঙ্গে সঙ্গে পারবে। তো বেদান্ত শেখবার জন্য অধিকারীও চাই।
তারপরে নরেন্দ্রকে উৎসাহিত করতে বললেন, ওই যে তুই তো গাস তো, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। তো বেদান্ত মানে ওইটাই তো, যা কিছু আছে সবই তো তুমি, জো কুছ হ্যায় সো তু হি হ্যায়। কিন্তু এখানে যারা সংসারী লোক, তাদের একেবারে মাঝে মাঝে কোমরে হাত দিয়ে দেখে নিচ্ছে চাবিগুলো সব ঠিকঠাক আছে কিনা, আবার বলছে আমি দেহ নই, তাহলে চাবিগুলো এখন কি হবে? সেই জন্যে এটা হিপোক্রেসি এসে যায়। মুখে এক বলছে আর মনে আর এক চিন্তা করছে। মন মুখ এক করাই হচ্ছে সাধনা। তুরিয়ানন্দজি মহারাজকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তখন উনি বলেছিলেন মন মুখ এক করাই হচ্ছে সাধনা। অর্থাৎ মুখে যেটা বলছি মনেও সেটা চিন্তা করছি, আর মুখে বলছি আমি দেহ নই, মন নই, মনের মধ্যে ভাবছি যে আমি আসার সময় দরজাটা ঠিক করে বন্ধ করেছিলাম তো, কেননা আমার ওই সমস্ত টাকা পয়সা যেখানে রাখি কাগজপত্র ওটা খুলেছিলাম, বন্ধ করেছি তো, হাত দিয়ে কোমরটা দেখে হ্যাঁ চাবিটা রয়েছে তো পকেটে, ঠিকই আছে। তো এখন এইরকম সমস্ত যে ভাবছে, অথচ বলছে সোহাম, ওটা হিপোক্রেসি। তো ধর্ম নিয়ে এই হিপোক্রেসিটা আর একটা গোলমেলে ব্যাপার। মানে সেই জন্যই ঠাকুর একেবারে খুব স্পষ্ট করে তাঁদের জন্য বলছেন, কেননা যদি এই নয় যে বিচারের পথে পাওয়া যাবে না, খুব শ্রেষ্ঠ পথ, কিন্তু তাদের জন্যে যারা পারবে। আর বলছেন ভক্তিটা ভালো কেন না, ভক্তি ওই যে আমাদের প্রত্যেকের মধ্যে ভালোবাসা রয়েছে, কনসার্ন রয়েছে, অন্যের জন্য চিন্তা ভাবনা রয়েছে, ও সেইটাকেই যদি ঈশ্বরের দিকে করে দেওয়া যায়। তাই বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো। মাস্টারমশাই ওটা বেশ মোটা মোটা অক্ষরে লিখে দিয়েছেন। কলিযুগ, কলিযুগ মানে বর্তমান যুগ। তো আমরা তো জানি হিন্দুরা মোটামুটিভাবে পুরো সৃষ্টিটাকে 4টে যুগে ভাগ করেছে, সত্য, ত্রেতা, দ্বাপর আর কলি। তো উনি বলছেন এই কলিযুগে ভক্তিযোগই ভালো। ভক্তির মাধ্যমে যুক্ত হওয়া হচ্ছে ভক্তিযোগ। তো ভক্তিটা কি? সারাক্ষণ কাউকে যাকে ভালোবাসি তার কথাটা চিন্তা কর, ওটাই ভক্তি। আমি যখন কাউকে একেবারে খুব করে ভালোবাসছি, চিন্তা করছি, সারাক্ষণ তার কথা মনে পড়ছে, ওইটা। এখন ওইটা কিন্তু আমরা অনেক আমাদের নিজেদের অভিজ্ঞতায় জানি যে যদি কোনো একটা জিনিসকে আমি ভালোবাসি ওটা মনে পড়ে। কেউ কেউ ওই কুকুর পুষেছেন, সারাক্ষণ কুকুরের কথা মনে পড়ে। কেউ কেউ কাউকে ভালোবাসেন, তার কথা বলতে ভালো লাগে। আমি দেখেছি যারা একটু বয়স হয়ে গেছেন, দাদু দিদা হয়েছেন, তারা কিন্তু তখন আর ছেলে মেয়ের কথা বলছেন না, নাতি নাতনির কথা অনেক। এই নাতনিটা কি দুষ্টু হয়েছে, এই এই করছে, আমি ছাড়া হয় না, এর করে বলে। আর তারকেও ভালো লাগছে বলতে, কিন্তু আমরা যারা শুনছি তারা মনে হচ্ছে আচ্ছা থামলে তাহলে একটা অন্য প্রসঙ্গ করা যায়। কিন্তু উনি এত ভালোবাসতেন নাতনিকে, বলেই চলেছেন। এখন এই সমস্তগুলো আছেই আমাদের মধ্যে, শুধু ওইটুকু ওই নাতনিটার বদলে ঈশ্বরকে যদি বসিয়ে দিই, ওটা হয়ে গেল। এখন নতুন করে আমাকে আর কিছু ডেভেলপ করতে হচ্ছে না, ওই ভাবনাটা রয়েছে, একাগ্রতাটা রয়েছে, ভালোবাসাটা রয়েছে। শুধু অবজেক্ট যেটা, সেটা ওই নাতি বা নাতনির বদলে যদি কৃষ্ণকে বসিয়ে দেওয়া যায় কিংবা রামকে বসিয়ে দেওয়া যায়, তাহলে হয়ে গেল। সেই জন্যই ঠাকুর বলছেন কলিযুগে ভক্তিযোগই ভালো, ভক্তির দ্বারাও তাকে পাওয়া যায়। দেহ বুদ্ধি থাকলে বিষয় বুদ্ধি, দেহ বুদ্ধি থেকেই বিষয় বুদ্ধি। আজকে সেই সকালবেলায় পড়তে গিয়ে ওখানে দুটো রেফারেন্স পাওয়া গেল। একটা গুরু বৈশিষ্ট্য তিনি রামচন্দ্রকে বলছেন যে তুমি যদি দেহটাকে কোনোভাবে অস্বীকার করো, কীরকমভাবে অস্বীকার করতে হবে যেন একটা তৃণ, একটা যে ঘাসের একটা সে পাতা, সেই রকম একটা ঘাসের মতো যদি তুমি মনে করো, তাহলেই কিন্তু তোমার ব্রহ্মজ্ঞান হয়ে যাচ্ছে। অতএব দেহটা থেকেই সংসার বোধ, আমি আমার বোধ, তখন সমস্ত কিছু। তাই এই দেহটাকেই তুমি যদি বিচারের মাধ্যমে বুঝতে পারো, এই দেহটা যখন সেই ছোট্ট ছিল তখন আমি মায়ের কোলে শুয়ে থাকতাম, সেই যে ছবিটা আমাকে কেউ দেখালে আমি চিনতে পারবো না। হ্যাঁ এই তো আমার মা, সেটা বুঝতে পারছি, কিন্তু এই বাচ্চাটা কি বলে, আরে ওটা তুমি। তা আমার দেহটাকেই আমি চিনতে পারি না, তার মানে ছোটোবেলায় আমি ছিলাম কিনা সেটাই ঠিক নেই, অন্যরা বলে দেয় এটাই তুমি, তবে বুঝি। এবারেতে আস্তে আস্তে সেই দেহটা কত পরিবর্তন হয়েছে, কিন্তু আমি বলেই যাচ্ছি এটা আমি, এটা আমি, এটা আমি।
শুরুটা যেটা আমি বুঝতেই পারি না যে সেটা কি না, আর সেই শরীরটা এত পরিবর্তন, প্রতিদিন পরিবর্তন হচ্ছে, তা আমি কি করে বলি? তো ওই মজা করে একজন বলছিলেন যে আমার দাদুর ছাতাটা একরকম আছে, সেই আমি সমানে, তবে হ্যাঁ, ছাতার উপরের যে কাপড়টা পুরনো হয়ে গেছিলো ওটা চেঞ্জ করেছি, তবে হ্যাঁ, ওই ছাতার যে লোহার শিকগুলো ওগুলো সব ভেঙে ভেঙে গেছিলো, ওগুলো একটু চেঞ্জ করে নিয়েছি। আর একটা হচ্ছে যে ওই ছাতার লাঠিটা একদিন একটু ভেঙে গেল, একটু পুরনো হয়ে গেছিলো, ওটা একটু চেঞ্জ করে নিয়েছি। তবে দাদুর ছাতা, আচ্ছা দাদুর ছাতা কী করে থাকলো? কিন্তু দাদুর ছাতাটা কী করে হলো? লাঠিটা গেল, তারপরে ওই লোহাগুলো গেল, উপরে কাপড়টা গেল, থাকলোটা কি? থাকলো ওই চিন্তাটা। দাদুর ছাতা মনে করেছে ওই চিন্তাটা থাকলো। আমাদের দেহটা এইটুকু ছিল মায়ের কোলে, তারপরে বড় হলাম, কত রকমের পরিবর্তন হয়ে গেছে। অপারেশন যদি হয়ে থাকে তো আরও পরিবর্তন হয়েছে। অনেকেই এখানকার চামড়া ওখানে টোকানে লাগায় টাকায় করে মরে, ও তারপরে তো কোনো বলেছে এটা আমার শরীর, ওই দাদুর ছাতার মতো অবস্থা। এখন সেই কারণেতে আমরা যদি ওটা বিচার করি, তখন এই দেহটা মনে হবে যে এত তুচ্ছ এই দেহটা, আর সেই দেহটার জন্যে এবারে এটা আমার বাড়ি, এটা আমার গাড়ি, এটা আমার করে যাচ্ছে। তাই গুরু বশিষ্ঠ বললেন, রাম, এইটা যদি তুমি খেয়াল করো, এই বিচার করে যদি তুমি দেহবোধ থেকে চলে আসতে পারো, বাস তাহলে হয়ে গেল। একই কথা বলছেন অষ্টাবক্র মুনি, তিনি আবার তার শিষ্য জনক রাজাকে ওই একই কথা বলছেন, একই শব্দ ব্যবহার করছেন। তোমার চেতনাটাকেই যদি তুমি বুঝতে পেরে গেলে, আর শরীরটাকে যেই তুমি আলাদা করে ফেললে, তখন হয়ে গেল। ভগবান শ্রীরামকৃষ্ণদেবও বলছেন। সেজন্যে দেখুন, যখন সত্যটা, প্রত্যেক যুগ চেঞ্জ হতে পারে, সময় চেঞ্জ হতে পারে, শিক্ষক পরিবর্তিত হতে পারে, সত্য পরিবর্তন হয় না। তো স্বামীজি সেই বিখ্যাত উক্তি, সত্য কখনো পরিবর্তন হয় না, সত্য একই থাকে। সেটা তুমি বুঝতে পারো আর না পারো, মানো আর না মানো, সত্য একই, সত্যর কখনো পরিবর্তন নেই। ওইটাই হিন্দু ধর্মের আর একটা বৈশিষ্ট্য। ওই একজন সত্যটা বুঝেছে, আর কেউ বুঝতে পারবে না, সে পুরো একেবারে সৃষ্টির শেষ পর্যন্ত ওই একজনই, এরকম না। এই সিস্টেমগুলো রয়েছে, যদি তুমি এইগুলো ফলো করো, দেহটা অসত্য, দেহর সঙ্গে যুক্ত সমস্ত বিষয়গুলো অসত্য, মিথ্যা, কয়েকদিনের জন্যে, এর ওপরে মনটা অত দেবো না। এই পদ্ধতিটা যদি তুমি ব্যবহার করতে পারলে, তখন তোমার কাছে জ্ঞান এসে গেল। সেটা ওই গুরু বশিষ্ঠ তার শিষ্য রামকে বলছেন, অষ্টাবক্র মুনি তার শিষ্য জনককে বলছেন, ভগবান শ্রীরামকৃষ্ণ তার শিষ্য তাদের সবাইকে বলছেন, একই কথা বলে চলেছেন। তো ওইটাই হচ্ছে ভগবানের প্রতি যেতে হবে। এবারে বলছেন কলিযুগে ভক্তিতে থাকা ভালো। তা কেন? দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি, রূপ রস গন্ধ স্পর্শ শব্দ, এইসব হচ্ছে বিষয়। ঠাকুরের প্রত্যেকটা জায়গায় কিন্তু খুব পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছেন বিষয় মানে কি। বিষয় মানে পাঁচটা। কি কি পাঁচটা? রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ। বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন। বিষয় বুদ্ধি থাকলে সোহম হয় না। যখন বিষয় বুদ্ধি রয়েছে, তখন আমার যদি সোহম সোহম বলি, তাহলেতে ওটা মিথ্যে বলা হয়ে যাবে। তারপরে বলছেন, ত্যাগীদের বিষয় বুদ্ধি কম, সংসারীরা সর্বদাই বিষয়ে চিন্তা নিয়ে থাকে, তাই সংসারীর পক্ষে দাসোহম, দাস আমি, সো অহম তিনি আমি, আর দাস আমি, এ দুটোর মধ্যে পার্থক্য। ভগবান আছেন, কিন্তু আমি তার দাস, আমি তার সন্তান, এরকম সে ভাবগুলো নিয়ে থাকা। তখন প্রতিবেশী জিজ্ঞেস করছে, আমরা পাপী, আমাদের কি হবে? এই তো শব্দটা লোকেরা আজকালও সব মানে একেবারে বলেই চলে সবসময়, আমরা পাপী তাপী লোক, আমাদের কি হবে? ওই যে পাপীটা বলে, সত্যি সত্যি পাপী ভাবে তা কিন্তু না, ওটা একটা বেশ বিশেষণের মতো ব্যবহার করে। আমরা পাপী, আমাদের কি হবে, এরকম সমস্ত। তখন একজন ভদ্রলোক ছিলেন, খুব দান টান করতেন। দান করলে তো একটু মানে হয়, একটু গর্ব তো হয়। তো উনি ওই বেলুর মঠে যখন আমরা ব্রহ্মচারী সব লাইন দিয়ে দাঁড়াতাম,
তখন বোধহয় আমরা পিপিটিসিতে রয়েছি। তো সেখান থেকে গেছি, তা উনি ওই দেখে বেশ একটা চেয়ারে ওই বেঞ্চে বসতেন, বসে বসে বলতো, এই যে সব ত্যাগীরা কোথায় যাচ্ছ, বলতো। তা আমরা কিছু উত্তর দিতাম না, বয়স্ক লোক, তারপরে মিশনের পরিচিত, আর ও যেহেতু টাকা পয়সা দিত, দান করতো, এসে করতো, সবাই চুপ করে থাকতো। তখন একদিন সব সাধুরা দাঁড়িয়ে আছি, প্রেসিডেন্ট মহারাজকে প্রণাম করব, তখন শ্রীমৎ স্বামী বীরেশ্বরানন্দজি ভেতরে রয়েছেন। তো সকালবেলায় প্রণাম করতে যেতাম, উনিও বসে বসে এরকম বলছেন, এই যে সব ত্যাগীরা, তো আপনার কি, অনেকে চিনতেন। তো একদিন একজন একটু বয়স্ক সাধু ওকে বলছেন, কি নামটা ভুলে গেছি, যে বাবু, অমুক বাবু, আমরা আর কি ত্যাগ করলাম বলুন, ত্যাগী তো আপনি। তখন ও বলছেন, হ্যাঁ, কী ব্যাপার, কী ব্যাপার, আমি কি হলো, কী ত্যাগ করেছি, বেশ উৎসাহী হয়েছে। তখন উনি বলছেন, আমরা ধরুন না, এই একটা ঘর ত্যাগ করেছি, বাড়ি ত্যাগ করেছি, বাবা মা ত্যাগ করেছি, ছোটো মোটো ত্যাগ করেছি, কী আর এমন ত্যাগ করলাম, কিন্তু আপনি দেখুন, আপনি ভগবানকেই ত্যাগ করে দিয়েছেন, তাই না? তাহলে কত বড় ত্যাগী আপনি। তখন ভদ্রলোক সেই সময়টায় বুঝতে পেরেছেন বলে মনে হয়নি, তো যাই হোক হ্যাঁ 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 করে হাসলেন। কিন্তু এখন এই বিষয় বুদ্ধি যাদের থাকে, ওই রকমভাবে তারা কথা বলে। সত্যি সত্যি ওই যে বলছে, এই যে ত্যাগীরা, ও কিন্তু মিন করছে না, ও টন্ট করছে, যে কী তেমন ত্যাগ করেছো, একটু মাথার চুলটা কেটেছো, আর কী করেছো, কিন্তু ও বুঝতেই পারছে না যে ত্যাগ মানে কাকে বলে। যে জন্যে ওই ত্যাগ হচ্ছে অহংকার ত্যাগ, আর অহংকার থাকলে ঈশ্বর থাকেন না। মহারাজ ওটা ইন্ডিকেট করে বললেন, আপনি ঈশ্বরকেই ত্যাগ করে দিয়েছেন, আপনি তো সব থেকে বড় ত্যাগী। অহংকারটা ভয়ঙ্কর জিনিস। যদি আমরা সত্যি সত্যি চেষ্টা করি যে আমার অহংকারটা কী জিনিস, কিছুতেই আমি বার করতে পারবো না, কেউ পারবে না। কতগুলো জিনিসের মাধ্যমে অহংকার বলে প্রকাশিত হচ্ছে, কিন্তু কিসের উপরে অহংকারটা আমরা বার করতে পারবো না। তো ওই যে বলছেন আমরা পাপী, আমাদের কি হবে? ঠাকুর সঙ্গে সঙ্গে খুব পরিষ্কার উত্তর দিচ্ছেন, তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। তো অনেকেই এখনও প্রশ্ন করেন, এবং উত্তরটা একটাই, তাঁর ভগবানের নাম গুণ কীর্তন করা। এই গুণটা কি? এই ভাগবতে ওরা বলছেন যে কৃষ্ণ তিনি লীলা কেন করলেন, ঋষিরা সব জিজ্ঞেস করছেন যে সুতকে, সুত মানে যিনি শুনে মনে রেখেছিলেন এবং সেইগুলো তাদের কাছে বলছিলেন, তাকে বলছেন, আচ্ছা ভগবান তিনি দেবকীর গর্ভে কেন জন্মগ্রহণ করলেন? এ আবার কী কথা হলো? কেন তার প্রয়োজন পড়লো? ইচ্ছা করলেই তিনি সব ঠিকঠাক করে দিতে পারতেন। মানুষের দেহটা নিতে হলো কেন, আর এত কষ্ট করতে হলো কেন? 120-25 বছর তিনি বেঁচে ছিলেন, কত রকম অপমান সহ্য করেছেন, কত কি ঘটনা ঘটেছে, তার উপরে আঘাত পর্যন্ত করা হয়েছে, কেন এরকম তিনি করতে গেলেন? না, কারণ হচ্ছে ওই যে ঘটনাগুলো, কৃষ্ণ সে হামাগুড়ি দিয়ে যাচ্ছে, তাকে তার মা তাকে বেঁধে রাখার চেষ্টা করছে, দড়িটা ছোট হয়ে যাচ্ছে, কত কত গল্প কৃষ্ণ সম্পর্কে, শ্রীরামচন্দ্র সম্পর্কে কত গল্প, ওই যেগুলো চিন্তা করছি সেখানেতে ভালো লাগছে। আমরা যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকে ভালোবাসি, যখন কামারপুকুরে যাই, তখন দেখলাম এইটাই হচ্ছে সেই আম বাগান, যেখানে উনি বন্ধুদের নিয়ে নাটক করতেন, গান করতেন। অনেকগুলো আমের গাছ আছে, তার তলায় ওই বাচ্চারা খেলা করতো। তখন কিন্তু ওই আম বাগানের আম, কার আম গাছ, এসব কিছু মনে পড়ছে না। মনে হচ্ছে যে ছোট ছোট শিশুরা তখনকার দিনে যেমন ধুতি পরতো, খালি গা, কিরম নেচে নেচে ঘুরছে, ছোটো হাসাহাসি করছে, লুকোচুরি খেলছে তারা, তখন ওই ভগবানের ওই লীলাটা মনে পড়ছে। তারপরে দেখা গেল একটা জায়গায় পাঠশালা, ছোট বাচ্চারা এসে বসতেন, গুরুমশাই একটা জায়গায় উঁচুতে টুলের উপরে বসে তিনি হাতে ছোপটি নিয়ে পড়াতেন, তা বাচ্চাগুলো সব বসে আছে, আমরা গিয়ে কল্পনা করছি, তখন ভগবানের কথা মনে পড়ছে, ওই লীলা, যেই লীলাটা মনে পড়ছে, যে এইখান দিয়ে ঠাকুর হেঁটে হেঁটে যেতেন, এইখানে তিনি বসতেন, এইখানে এরকম করতেন, ওই জায়গাটা, সেখানে ভূতির খাল, সেখানে এখন তো সেখানে বিরাট বাজার টাজার হয়ে গেছে, আমরা দেশে বুঝতে পারি না তো আমরা। তো ওই জায়গাগুলো যদি একটু প্রিজার্ভ করা যেত, তখন ওটা ধ্যানের জায়গা হতো। রামকৃষ্ণ মিশন খুব চেষ্টা করে, কিন্তু পুরো জায়গাটা অন্যরা নিয়ে নেয়। যেই লোকেরা গিয়ে ওখানে প্রণাম করছে, তখনই মনে হলো, আরে
এখানে প্রণাম করছে, একটা দোকান ঘর করে দিই, দোকান করে দিল। তার দোকানের পাশে আরও দোকান হয়ে একটা বাজার হলো, একটা হই হই, কেন সেটা গেল হারিয়ে। ঠাকুর যেখানে তপস্যা করতেন দক্ষিণেশ্বরে, সব গেল হারিয়ে। কিন্তু ওইগুলো আমরা তো বুঝতে পারি না, কিন্তু ওই জায়গাগুলো কেন, ওই লীলাস্থানগুলো কেন, কেননা ভগবানের প্রসঙ্গ মনে হচ্ছে, তখন আমি জগৎটা ভুলে যাচ্ছি। দক্ষিণেশ্বরে যদি গিয়ে ধরুন ওই পঞ্চবটিতে চুপচাপ বসে বসে খেয়াল করছি, দেখছি ওই তো সেই ঘাট, ওই ঘাট দিয়েই মা সীতা গঙ্গা থেকে উঠে এলেন, তার হাতে কঙ্কন ঠাকুর দেখছেন, তারপরে সেই দুটো হনুমান গিয়ে তার পায়ের কাছে বসছে, ওই দিক দিয়ে এসেছিলেন যে কত অসাধারণ সুন্দর দেখতে যীশু খ্রিস্ট, তিনি এসে ঠাকুরের শরীরে মিলিয়ে যাচ্ছেন, কত রকম সেই লীলা উনি দেখেছেন। যারা বইগুলো পড়েছে তারা ওখানে গিয়ে বসে বসে লীলা ধ্যান করছেন, তাদের মনটা কত শুদ্ধ পবিত্র হয়ে যায় ওই স্থানগুলো। ওই জন্য ওগুলোকে অত করে সুন্দর করে রক্ষা করতে হয়। তাই বলছেন তার নাম গুণ কীর্তন করতে হয়। গুণটা কি, কি ভালোবাসা, কি অসাধারণ ভালোবাসা, সবার জন্যে প্রার্থনা করছেন। তা ওই কীর্তন মানে আনন্দের সঙ্গে সেই কথাগুলো স্মরণ করা, কিংবা মুখেতে বলা, কিংবা সুরের মধ্যে দিয়ে গান করা। তার নাম শুধু নাম না, তার সঙ্গে তার গুণটা। যদি আমরা ওই গুণগুলোকে করি, খেয়াল করি, তখন ওই গুণগুলো আমাদের মধ্যে আসবে। তখন আমাদের মধ্যে থেকে অহংকার চলে যাবে, অন্যকে ভালোবাসতে ইচ্ছা করবে। শ্রীরামচন্দ্র গিয়ে তিনি একেবারে সাধারণ কাজ করে কিছু মানুষ, যারা ওই নৌকোয় খেয়া পার করে, তারা শিকার করে, মাংস বিক্রি করে, সাধারণ মানুষ, কিন্তু রাম গিয়ে তাদের বুকে জড়িয়ে ধরছেন। গুহক রাজা, তো রাজা মানে হচ্ছে ওই নেতা ওদের মধ্যে, কিন্তু আমাদের দৃষ্টিতে সাধারণ, ওই সমাজের দৃষ্টিতে সাধারণ কাজ, কিন্তু শ্রীরামচন্দ্র সেটা দেখছেন না। এবারে এইটাই যদি আমরা কীর্তন করি, এটাই যদি ভাবি, আমরাও কিন্তু সাধারণ কাজ করা মানুষগুলোকে অস্বীকার করব না, আমরাও গিয়ে ওদেরকে বুকে জড়িয়ে ধরবো, তাদেরকে ডাকবো, এইরকমভাবে। এইটাই হচ্ছে গুণকীর্তন। যদি না করি, শুধু খঞ্জনি বাজিয়ে জয়রাম শ্রীরাম জয়রাম শ্রীরাম করে পাড়া মাতিয়ে সকলের ঘুম ভাঙিয়ে দিলাম, তারপরেতে এই তুই ছুঁবি না, এই তুই আসবি না, এই তুই করবি না, তাহলে রামচন্দ্রের কোনো কিছু হলো? এইটা ভাবতে হবে। এইটা যদি আমরা বুঝতে পারি, ভগবানের শুধু নাম করলে হবে না, তার গুণগুলোকেও কীর্তন করতে হবে। ভগবান শ্রী রামচন্দ্র তার বাবার কথাটা যাতে ভেঙে না যায়, সত্য যাতে থাকে, তার জন্য 14 বছর বনে গেলেন। এই গুণকীর্তনটা করতে হবে। ওখানে গিয়ে উনি একে মারলেন, তাকে মারলেন, এই অসুরকে, ওটা নিয়ে হই হই করছে, আমিও মেরে বেড়াচ্ছি। রামচন্দ্র অসুর মেরেছিল, আমি প্রতিবেশীদের মারছি, এ তো আর এক উৎপাত হলো। তো সেই কারণেতে বুঝতে হবে গুণটা কোনটা। গুণটা শ্রীরামচন্দ্রের গুণ হচ্ছে সত্যকে ধরে থাকা। শ্রীকৃষ্ণের গুণ হচ্ছে ত্যাগ। তিনি ইচ্ছা করলেই সমস্ত পৃথিবীর ঈশ্বর হতে পারতেন, সব কিছু ত্যাগ করছেন, এই ত্যাগটাকে। সেই জন্যেই তারা বলছেন, ঠাকুর বলছেন তার গুণকীর্তন। তার নাম গুণকীর্তন করলে দেহের সব পাপ পালিয়ে যায়। দেহ বৃক্ষে পাপ পাখি, তার নাম কীর্তন যেন হাততালি দেওয়া। হাততালি দিলে যেমন বৃক্ষের উপরে পাখি সব পালায়, তেমনি সব পাপ তার নাম কীর্তনে চলে যায়। আবার দেখো, মেঠো পুকুরের জল সূর্যের তাপে আপনা আপনি শুকিয়ে যায়, তেমনি তার নাম গুণকীর্তনে পাপ পুষ্করিণীর জল আপনা আপনি শুকিয়ে যায়। তা আমাদের মধ্যে পাপটা কি? পাপ মানে এই জগতের প্রতি অ্যাট্রাকশন, জগতের প্রতি আকর্ষণ, ওটাই পাপ। তার পুণ্যটা কি? যখন এই জগতের প্রতি আকর্ষণটা শেষ হয়ে গেল, গিয়ে বা কমে গেল, গিয়ে ঈশ্বরের দিকে মনটা গেল, সঙ্গে সঙ্গে ঈশ্বরের কৃপায় এগুলো আস্তে আস্তে করে একেবারে চলে যাবে। ওই জন্য ইটার্নাল কন্ডেমনেশন, একবার আমার মনে হয়েছে সুতরাং সারা জীবন আমি পাপী, এরকম কিন্তু আমাদের নেই। একবার মনে হয়েছিল, কিন্তু পরে পরিবর্তন হচ্ছে। রোজ অভ্যাস করতে হয়। সার্কাসে দেখে এলাম ঘোড়া দৌড়চ্ছে, তার উপর বিবি এক পায়ে দাঁড়িয়ে রয়েছে, কত অভ্যাসে ওইটা হয়েছে। আর তাকে দেখবার জন্যে অন্তত একবার করে কাঁদো। তো
তো খুব করে আন্তরিক হয়ে ডাকলে তখন চোখে জল এসে যায়। সেজন্যই বলছেন একবার তাকে ডাকো। এখন দুটি উপায়, মাস্টারমশাই এই শব্দ দুটিও একটু মোটা মোটা অক্ষরে লিখে দিলেন। এখন দুটি উপায়, অভ্যাস এবং অনুরাগ, অর্থাৎ তাকে দেখার জন্যে ব্যাকুলতা। শ্রীকৃষ্ণ গীতাতে তিনি বলছেন, অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহতে। বৈরাগ্য মানে ত্যাগ। কি ত্যাগ? যা আমাকে বাঁধবার চেষ্টা করছে, যা আমার মনকে বিষয়ের দিকে নিয়ে যাচ্ছে, সবগুলো ত্যাগ করে দেওয়া, বারবার মন থেকে ওদেরকে সরিয়ে দেওয়া। আর অভ্যাস করা, রোজ ধ্যান অভ্যাস করা, তা ভগবানকে ডাকার অভ্যাস করা, রোজ 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 অভ্যাস। ঠাকুর এখানে বললেন অভ্যাসের অনুরাগ। রোজ অভ্যাস তো করছি, আর রোজই ভগবানকে ভালোবাসছে, আরও বেশি করে ভালোবাসছে, আরও বেশি করে ভালোবাসছে। এখন এই যে ভালোবাসাটা রোজ 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 রোজ, যে ঠাকুরকে আমি ঘুম থেকে তুলছি, তারপরে তাকে একটুখানি জল খেতে দিলাম, তারপরে ঠাকুর বেড়াচ্ছেন, আমি ঠাকুরের পাশে পাশে বেড়াচ্ছি, খুব ভালো লাগছে। সকালবেলা আমিই ওয়াকিং করছি, কিন্তু ভাবছি ঠাকুর বেড়াচ্ছেন, আমি তার পাশে পাশে হাঁটছি। ঠাকুর এরকমভাবে কী সুন্দরভাবে কথা বলছেন, তিনি বেড়াচ্ছেন, আরও অনেকে রয়েছে, এক পাশে গঙ্গা বয়ে চলেছে, খুব সুন্দর হাওয়া বইছে, ওয়াকিংয়ের মধ্যে আমি ধ্যান করছি, হাঁটতে হাঁটতে আমি ধ্যান করছি। তো ওই হচ্ছে অনুরাগ। রাগ মানে হচ্ছে আকর্ষণ, সেটা যখন এই ভালোবাসায় পরিণত হচ্ছে, তখন ভগবান, আমি যখন রান্না করছি মনে করছি মা পাশে বসে আছেন, মার সঙ্গে গল্প করছি, এই ফোড়নটা আমি দিচ্ছি, তুমি কি ফোড়ন দিছিলে, ঠাকুর কি ফোড়ন খেতে ভালোবাসতেন, কোনটা কি, এই সাধারণ সমস্ত কাজের মধ্যে, কিন্তু আমি মার সঙ্গে গল্প করতে করতে রান্না করছি, রান্নাঘর পরিষ্কার করছি, গুছিয়ে গুছিয়ে রাখছি, মাগুলো খুব ভালোবাসতেন সব কিছু গুছিয়ে রাখা, যেই জিনিসটা যেখানে থাকবার সেটা ঠিক সেইভাবে থাকবে, সমস্ত সুন্দর করে রাখছি। যখন কেউ এলো তখন তার জন্য কিছু তৈরি করে তাদের সামনে দেওয়া, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু, প্রতিটি মুহূর্তে ভগবানের সঙ্গে রয়েছি। তখন যেই বলছেন অভ্যাস আর অনুরাগ, এই দুটো যদি একসঙ্গে হয়, এবারে মাস্টারমশাইয়ের সঙ্গে চাই। মাস্টারমশাই বলছেন, বৈঠকখানা বাড়ির দোতলা ঘরের বারান্দায় ঠাকুর ভক্ত সঙ্গে প্রসাদ পাইতেছেন। বেলা 1টা হইয়াছে, সেবা সমাপ্ত হইতে না হইতেই নিচের প্রাঙ্গণে একটি ভক্ত গান ধরিলেন। এখন দেখুন, ওইটাই হচ্ছে ঠাকুরের মন তো সারাক্ষণ ওপরের দিকেই থাকতো, কিন্তু ভক্তরা তো ওটা জানতো না। ও যেই মানে খাওয়াটা শেষ হয়েছে সঙ্গে সঙ্গে যে গান জানে, সে একটা গান এখন সব চলে যাবে, তার আগে একটা গানটা করে নি, গান ধরেছে। এখন অনেক সময় আমরা দুটো জিনিস একটু গুলিয়ে ফেলি, একটা হচ্ছে ভোগ আর একটা প্রসাদ। তো ভোগ হচ্ছে রান্নাটা করেছি ঠাকুরকে দেবো, ওইটা। আবার যখন হয়ে গেল ঠাকুরকে অফার করা হলো যেন ওনার খাওয়া হয়ে গেছে, ওটা তখন প্রসাদ। আমাদের ক্ষেত্রে যেটা হবে তখন হচ্ছে খাবার তৈরি হলো, এবার এঁটো হলো, অর্থাৎ খাওয়া হয়ে গেল, কিছু কিছু থাকলো ওটা। আর ঠাকুরের ক্ষেত্রে, ভগবানের ক্ষেত্রে ভোগ দেওয়া হলো আর প্রসাদ হলো সেইটা। তো এইরকমভাবে সাধারণত বলে। তো যাই হোক, এটা এবারে গান ধরেছেন। কোন গানটা? জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। এই কথাগুলো শুনলে ঠাকুর, যার মনটা সদা সর্বদা ওই উন্নত অবস্থায় রয়েছে, উনি কি থাকতে পারেন? ঠাকুর গান শুনিয়া সমাধিস্থ হয়ে গেলেন। এই যেই সমাধিস্থ হচ্ছেন, সমস্ত শরীর স্থির, হাতটি প্রসাদ পাত্রের উপর যেরূপ ছিল চিত্রার্পিতের ন্যায় রহিল। খাওয়া আর হলো না। অনেকক্ষণ পরে ভাবের কিঞ্চিত উপশম হইলে বলতেছেন, আমি নিচে যাব, আমি নিচে যাব। ওই ভদ্রলোককে বন্ধ করা উচিত ছিল। এখন মনে হচ্ছে আমাদের যে, বাবু তোমার গান আমরা শুনবোক্ষণ পরে, একটু ঠাকুরকে খেতে দাও। কিন্তু ও তো জানে না, ও ওইখানেতে গান ধরেছে নিচেতে, ঠাকুরের আর খাওয়া হলো না। এটা প্রায়ই হতো, লোকেরা তো বুঝতো না, ওদের কাছে ওটা তো গান, কিন্তু ঠাকুর সঙ্গে সঙ্গে প্রত্যেকটি শব্দর সঙ্গে তার মনটা মিলিয়ে যাচ্ছে।
প্রাঙ্গণে সকালে নাম কীর্তন ও প্রেমানন্দে ঠাকুর নিত্য হইয়াছিল। এখনও শতরঞ্চি ও আসন পাতা রইয়াছে। আচ্ছা, এখানে আমি বোধহয় সকাল প্রথমেই বলেছিলাম সন্ধেবেলা, না, এটা সকাল 7টা-8টার সময়। 7টা-8টা বলতে সকালবেলার কথাই বলেছেন। তা প্রাঙ্গণেই সকালে নাম সংকীর্তন ও প্রেমানন্দে ঠাকুরের নিত্য হইয়াছিল, অর্থাৎ সকালের ঘটনাটাই উনি লিখেছেন। এখনও শতরঞ্চি আসন পাতা রইয়াছে। ঠাকুর এখনও ভাবাবিষ্ট। গায়কের কাছে আসিয়া বসিলেন। গায়ক এতক্ষণে গান থামাইয়াছেন। গায়ক তো এবার সবাই চলে গেছে গান শুনতে শুনতে, কিন্তু ঠাকুর তো ওই গানের মধ্যে দিয়ে ওই অবস্থায় পৌঁছেছেন। তাই উনি সামনে এসে অতি দীনভাবে বলিতেছেন, বাবু, আর একবার মায়ের নাম শুনব। তখন ওই গায়ক গাইছেন, জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী, স্বকার্য সাধনে চলো মা শিরোমধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে, করি ষড়চক্র ভেদ মাগো, ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী। গান শুনিতে শুনিতে ঠাকুর আবার ভাবাবিষ্ট। তিনি ভাবে আবিষ্ট হয়ে যাচ্ছেন। তা আজকে এই জাস্ট 2টো পাতা আমাদের পড়া হলো। প্রথমেই শুরু হয়েছিল জ্ঞানের কথা নিয়ে, তারপরে ভক্তি, এখন হয়ে গেল এই যোগের। এখন এই যোগের মধ্যে তিনি ভাবের মধ্যে আবিষ্ট হচ্ছেন। ভাবটা কি? ওই যে ষড়চক্র ভেদ হচ্ছে, মূলাধার থেকে শুরু করে ধীরে 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 ওপর দিকে আসছেন। একেবারে মাথায় হচ্ছে সহস্রার, ওটা সপ্তভূমি, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ, আজ্ঞাচক্র, এই যে 6টার মধ্যে দিয়ে দিয়ে যাচ্ছে, ওই ভাবের মধ্যে দিয়ে ঠাকুর অনুভব করছেন যেন ওই শক্তিটা উপর দিকে উঠে আসছে। আজকে আমরা এখানে শেষ করি, তারপরে ঠাকুরকে প্রণাম করে আবার সামনের মাসে প্রথম রবিবারের 4:30 সময় এটি আলোচনা করব। আসুন আমরা একসঙ্গে ঠাকুরকে প্রণাম জানাই। নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পা ধৃতবিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামহ। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।